ডাকিনি তারাও, বাংলা বাঁচাও। একজন আমার ভিউয়ার্স কমেন্ট করেছে যে রাজ্য থেকে ডাকিনি তাড়াতে হবে, ডাকিনিকে না তাড়ালে আমাদের রাজ্যের মানুষ শান্তি পাবে না। ডাকিনি তারাও, বাংলা বাঁচাও। নতুন স্লোগান, ডাকিনি তারাও, বাংলা বাঁচাও। নমস্কার, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আরজি কর ধর্ষণ খুন মামলায় রাজ্য সরকার চাপে পড়ে, মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী চাপে পড়ে অভিষেক ব্যানার্জি ভয় পেয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে যে পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে অপসারণ করা উচিত, যেটা এই মুহূর্তে সূত্র মারফত জানতে পারলাম। অর্থাৎ রাজ্য পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে অপসারণ এই মুহূর্তে জানতে পারলাম। কিন্তু বিনীত গোয়েলকে অপসারণ করে কি লাভ? আমাদের রাজ্য থেকে ডাকিনিকে না তাড়ালে কোনো লাভ হবে না, রাজ্যের মানুষ শান্তি পাবে না। ডাকিনি তারাও, বাংলা বাঁচাও। একজন আমার ভিউয়ার্স কমেন্ট করেছে যে রাজ্য থেকে ডাকিনি তাড়াতে হবে, ডাকিনিকে না তাড়ালে আমাদের রাজ্যের মানুষ শান্তি পাবে না। ডাকিনি তারাও, বাংলা বাঁচাও। নতুন স্লোগান, ডাকিনি তারাও, বাংলা বাঁচাও। দেখুন, আজকে বিধানসভায় মমতা ব্যানার্জি বলছে যে ধর্ষকদের ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই, এই নিয়ম, এই রুলস আনতে হবে, পাশ করতে হবে। আমি দেখছিলাম বিধানসভায় অনেক এমএলএ এই মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল এইভাবে। মমতা ব্যানার্জি আবার বলছে ধর্ষকদের ফাঁসি চাই। অনেক এমএলএ, শাসক দলের অনেক এমএলএ এইভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবার রাজ্য সরকার বলছে, অর্থাৎ মমতা ব্যানার্জি বলছে ধর্ষকদের ফাঁসি চাই। মহিলা এমএলএরা বলছে হ্যাঁ ধর্ষকদের ফাঁসি চাই, নতুন বিল আনুক। টিএমসির কিছু কিছু এমএলএ এইভাবে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখে কোনো সাউন্ড নেই। দেখুন, আরেকটি বড় ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে, শুনবেন পা থেকে মাটি সরে যাবে। আরজি কর ধর্ষণ খুন মামলা নিয়ে তদন্ত চলছে। প্রত্যেকেই জানেন যে এই মহিলা চিকিৎসকের যৌনাঙ্গে প্রায় 151 গ্রাম বা তারও বেশি যৌন রস পাওয়া গেছে, বলা যেতে পারে গণধর্ষণ। এবং এরই মধ্যখানায় গতকালকে আমাদের রাজ্যের আরেকটি সরকারি হাসপাতালে মহিলা নার্সকে, হ্যাঁ কর্মরত মহিলা নার্সের স্তনে হাত দিয়ে ধর্ষণ করার চেষ্টা, স্তনে হাত দিয়েছে, স্ট্রেচারে ঘুমানোর চেষ্টা করেছে এবং ধর্ষণ করার চেষ্টা। কোনো ক্রমে চিৎকার করে সেই স্বাস্থ্যকর্মী প্রাণে বেঁচেছে। শুনবেন কোথাকার ঘটনা? বীরভূমের ইলামবাজার সরকারি হাসপাতালের ঘটনা। একজন ব্যক্তি যার নাম হচ্ছে আব্বাস সিদ্দিক, ফুল নাম বলছি না, অর্ধেক নাম বলছি, উজ্জ্বল নাম বলছি, আগে রয়েছে পরে রয়েছে, কারণ কমিউনিটি গাইডলাইন্স রয়েছে, ফুল নাম বলা যাবে না, ছবি দেখানো যাবে না, অনেক কমিউনিটি গাইডলাইন্স রয়েছে, সেই জন্য আব্বাস তারপরে অনেক রয়েছে, এই মতো নাম রয়েছে। সেই ধর্ষকের তিনি কি চক্রান্ত করেছে, তিনি সেই হাসপাতালে এসেছে, ডাক্তারবাবুকে বলেছে যে আমার ঠান্ডা লাগছে, জ্বর হয়েছে, ভালো লাগছে না, শরীর খারাপ। ডাক্তারবাবু তাকে অ্যাডমিট করিয়ে নেই। স্লাইন চাপে নার্স যায়, মহিলা নার্স যায়, স্লাইন লিখলে বা ইঞ্জেকশন মহিলা নার্সই দেয়, আপনারা জানেন। এবং সেই মহিলা নার্স যায়, সেখানে স্ট্রেচারে শুয়েছিলেন সেই পেশেন্ট, অর্থাৎ আব্বাস সিদ্দিক সেখানে ঘুমিয়েছিল এবং দেখছে যে আশেপাশে কেউ নেই। পেশেন্ট দেখছে, পুরুষ পেশেন্ট, তিনি দেখছে যে আশেপাশে কেউ নেই, হালকা ফাঁকা রয়েছে, ছোট্ট একটা রুম। মহিলা নার্স যায় ইঞ্জেকশন দিতে এবং সঙ্গে সঙ্গে সেই মহিলা নার্সের স্তনে হাত দিয়েছে, হাত দিয়ে অনেকক্ষণ হাত রেখেছে। তার মানে হচ্ছে ধর্ষণের একটি পার্ট অফ রেপ এটাকে বলে। ধর্ষণের আরেকটি বৈশিষ্ট্য, যে স্তনে হাত দিলে, অনেকক্ষণ হাত রাখলে সেটাকে ধর্ষণের একটি অংশ বলা যায়। অর্থাৎ স্তনে হাত দিয়ে শ্লীলতাহানি করেছে, চুম্বন করার চেষ্টা করেছে, বিভিন্ন অঙ্গে হাত দিয়েছে এবং সেই যে স্ট্রেচারে তিনি ঘুমিয়েছিলেন সেই স্ট্রেচারে তাকে ফেলে রেপ করার চেষ্টা করেছে। চিৎকার চেঁচামেচি করেছে সেই স্বাস্থ্যকর্মী, আশেপাশের কর্মীরা ছুটে যায় এবং তাকে বাঁচিয়ে নেয়। থানায় এফআইআর হয়েছে। কিছুক্ষণ পর পুলিশ আসে, ভাবতে পারছি না আমাদের রাজ্যের পুলিশ ফোন টোন করবে, হ্যাঁ এটা আমার পেশেন্ট, কিছু করবেন না, হ্যাঁ টেন আগেরা। অনেকক্ষণ পরে পুলিশ আসে এবং সেই পেশেন্টকে ধরে নিয়ে যায়।
পেশেন্ট বর্তমানে থানায় রয়েছে, জানি না কি হবে। এবং পেশেন্টের বাড়ির লোক তিনি কি যুক্তি দেখাচ্ছে যে আমার পেশেন্ট মানসিক রোগী অর্থাৎ পাগল, তাকে ছেড়ে দেওয়া হোক। এই হচ্ছে আমাদের ঘটনা। ও ভোট দেই, বুঝতে পারছেন কাকে ভোট দেই? সেই ব্যক্তি যিনি ধর্ষণ করার চেষ্টা করছিলেন এবং বুকে হাত দিয়েছিলেন। রাজ্য সরকারকে ভোট দেই এবং সাফাই দিচ্ছে যে তিনি মানসিক রোগী। আরে ভাই, মানসিক রোগী যদি আপনি যদি মানসিক রোগী থাকেন, তাহলে আপনার নজরে শুধু সেই মহিলা নার্সকে দেখতে পেলেন এবং স্তনে হাত দেওয়ার চেষ্টা। কি সাফাই দিচ্ছে! জানি না তাকে ছেড়ে দেওয়া হবে। অনেক ঘটনা রয়েছে, বড় বড় নেতা লেগেছে তাকে জামিন করানোর জন্য। এই হচ্ছে আমার রাজ্যের ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডাকিনী তারাও বাংলা বাঁচাও, নতুন স্লোগান প্রত্যেকে বলবেন, ডাকিনী তারাও বাংলা বাঁচাও, ডাকিনী তারাও বাংলা বাঁচাও। ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।